আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শেষ মতো ইংরেজি প্রথম পত্র সামারিতে তুমি কিভাবে 10-এ 10 পেতে পারো জাস্ট এক নজরে একটু টেকনিক বুঝে যাও, মুখস্থ দরকার নেই, জাস্ট টেকনিকটা বুঝে যাও। ধরো আমার হাতে যে প্রশ্নটা আছে এটা হচ্ছে এডুকেশন সম্পর্কে আসছে। এখন সামারির যে তোমরা কি নিয়মটা করো, অনেকেই যেটা করো, প্রথম লাইন লিখো, মাঝখান থেকে দুইটা লিখো, শেষের লাইন লিখো। এখন অর্থ কি হয়েছে এটা আর দেখো না, এভাবে লিখলে নাম্বার তোমাকে টিচারে দিবে না, কিন্তু তোমাকে বুঝতে হবে কিভাবে লিখতে হবে তোমাকে। যেভাবে লিখলে 10-এ 10 পাবো। আজকের ভিডিও শেষ মুহূর্তে জাস্ট আমার ভিডিওটা যারা দেখতেছো একটা কমেন্ট করিও। সো প্রিয় শিক্ষার্থী বন্ধু, তুমি দেখবা গল্পটা কি সম্পর্কে আসছে। আমি দেখতেছি এডুকেশন মানে শিক্ষা সম্পর্কে আসছে। তুমি দেখো এখানে কি ফিমেল এডুকেশন সম্পর্কে আসছে কিনা, মানে নারী শিক্ষা সম্পর্কে আসছে কিনা। তুমি দেখো এখানে নেলসন ম্যান্ডেলা সম্পর্কে আসছে কিনা। জাস্ট বুঝো, টেকনিকটা বুঝো কিভাবে লিখবা। মানে আমি বলি, ইউটিউবে অথবা ফেসবুকে হাজার হাজার নিয়ম দেখবা, দেখবা সবাই একটা লিখতেছে, যা পেয়েছে জি অ্যাবাউট, এগুলো লিখলে নাম্বার খুব কম দিবে। কারণ টিচারে যখন দেখবে কাতা যে সবাই একটাই লিখতেছে, তখন বলবে যে এই দেখে দিয়ে দিই 5-5। কিন্তু তুমি যদি একটু ইউনিক ভাবে লেখো, সবার চেয়ে একটু আলাদা লেখো, তাহলে তোমাকে নাম্বারটা বেশি দিবে, যে ও একটু ভালোভাবে লিখছে। কথা কি বুঝছো? তার মানে প্রথম একটা কথা হচ্ছে, প্রথম লাইন, মাঝখানে 2 লাইন, শেষের 2 লাইন, এগুলা নিয়ম লেখা যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে, সবাই যে রুলগুলো নিয়মগুলোতে লেখে সেগুলোও লেখা যাবে না, তুমি লিখবা তোমার মতো ইউনিক করে। তার মানে আমি তোমাদেরকে বলি, যেহেতু আমার ভিডিওটা অনেকে দেখবে, আমার মতো কিন্তু অনেকে লিখবে, কিন্তু আমার ভিডিও যারা দেখবে তারা হচ্ছে বিভিন্ন কলেজের, কোনো সমস্যা নেই। যাই হোক, এখন কথা হচ্ছে টিচারের হাতে, মানে একজন টিচারের হাতে সবার খাতায় কিন্তু পড়বে না। তুমি কিভাবে লিখবা জাস্ট বুঝো টেকনিক। প্রথমে যেটা দেওয়া আছে এইটা দেখবা কি সম্পর্কে আসছে, এটা কি ব্যক্তি নাকি বস্তু। জাস্ট একটা টেকনিক, এই গল্পটা কি ব্যক্তি নাকি বস্তু, জাস্ট এটা বুঝবা। যদি ব্যক্তি থাকে বা বস্তু থাকে, ব্যক্তি থাকলে আলাদাভাবে লিখতে হবে, বস্তু থাকলে আলাদাভাবে লিখতে হবে, বাস কাজ শেষ। কথা বুঝছো? এখন এডুকেশন কি দেখো তো, তোমার মাথায় আসবে এডুকেশন। এডুকেশন মানে শিক্ষা। শিক্ষা কি মানুষের মৌলিক অধিকার না? তাহলে শিক্ষা যদি মৌলিক অধিকার হয়, তুমি মৌলিক অধিকার নিয়ে জাস্ট প্রথম একটা কথা লিখে দিবা। টিচারের প্রথম লাইনটা দেখেই তোমাকে নাম্বার দিয়ে দিতে বাধ্য। দেখো, প্রথম একটা লাইন তুমি কিভাবে লিখবা, টেকনিকটা বুঝো। এডুকেশন ইজ, শিক্ষা হয়, এডুকেশন ইজ শিক্ষা হয়, ওয়ান অফ দা, ওয়ান অফ দা বেসিক হিউম্যান রাইটস। মানে কি? বেসিক, ওয়ান অফ দা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যা মৌলিক, মৌলিক কি অধিকার না, মৌলিক অধিকার। 5টা মৌলিক অধিকার আছে, এর মধ্যে একটা হচ্ছে শিক্ষা। তাহলে তুমি লিখবা এডুকেশন ইজ ওয়ান অফ দা বেসিক হিউম্যান রাইটস। কথা বুঝছো সবাই? তাহলে শিক্ষা হচ্ছে একটা কি মৌলিক অধিকার, হুইচ যা ক্যান বি, ক্যান নট বি ডিনাইড, যা তুমি কি করতে পারবে না, ডিনাই মানে কি অস্বীকার করতে পারবে না, টু সার্ভাইভ বেঁচে থাকতে, মিনিংফুল ইন দা ওয়ার্ল্ড, পরিপূর্ণভাবে বেঁচে থাকতে এই পৃথিবীতে। যে শিক্ষা হচ্ছে একটা মৌলিক অধিকার, তা তুমি কি ডিনাই করতে পারবে না, মানে অস্বীকার করতে পারবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে বলি, যদি কোনো বস্তু থাকে, জাস্ট এখানে তুমি এডুকেশনের স্থানে, এখন যদি ফিমেল এডুকেশন থাকে, জাস্ট ফিমেল এডুকেশন বসিয়ে দিবা। মানে বস্তু থাকলে এই লাইনটা দ্বারা তুমি লিখতে পারবা। এই টেকনিকটা জাস্ট বুঝে যাও। পরে তুমি এই শিক্ষা সম্পর্কে 1 থেকে 2টা লাইন জাস্ট লিখবা। প্রথম কথাটা হচ্ছে এটা, 1 থেকে 2টাই তো সামারি শেষ। গল্প তাকানোরও দরকার নেই। কথা বুঝছো? গল্পের মধ্যে কি তাকানোরও দরকার নেই। জাস্ট আগে একটা টেকনিক বুঝে দেবে। এখন যদি ব্যক্তি থাকে, ঠিক না, ব্যক্তি থাকলে আবার একটু অন্য নিয়মে হবে। তাহলে কি শেষ মুহূর্তে জাস্ট একটা লাইন শিখে যাও, এবং এর পরবর্তীতে কি লিখবে, এর পরবর্তীতে যদি তুমি টেকনিকে লিখতে চাও, তাহলে কিন্তু গল্পে দেখে লিখতে পারবা। হ্যাঁ, টিকটিকি দেখো, এই মিনিংফুলি কিন্তু আমি এখান থেকে লিখছি। এর পরবর্তীতে তুমি যদি লিখতে চাও, তাহলে প্রথম লাইন হুবহু তুলিও না, পরে তুমি লিখবা যে এডুকেশন হেল্পস। ঠিক আছে? এখন আমি একটু বুঝাই দিই টেকনিক। পরে তুমি যে লিখবা এই এডুকেশন আছে না এখানে, এখানে শুধু ইট লাগাই দেবা, ইট ইট ইট। একবার তো এডুকেশন লেখছো, লিখবা এই যে দেখো, ইট হেল্পস আস। ঠিক আছে? পরে এখান থেকে শুরু করে 1 থেকে 2টা লাইন লিখিও। মানে কিন্তু তুমি টিচারকে কি বুঝাইতেছো, যে প্রথম লাইনটা তুমি দেখে লেখো নাই, তুমি নিজ থেকে লেখছো। যদি ব্যক্তি সম্পর্কে আসে, আমি একটা টেকনিক বুঝিয়ে দিই। প্রথম দ্বারা যেটা শুরু করবা, প্রথমে ব্যক্তির নাম, ঠিক আছে, ইজ, তারপর লিখবা অন অফ দা, অন অফ দা মোস্ট, ঠিক আছে, যদি ও বিখ্যাত ব্যক্তি হয় আর কি, অন অফ দা মোস্ট ফেমাস, অন অফ দা মোস্ট ফেমাস পারসন, ঠিক আছে, ইন দা, যদি সে বিশ্বের হয় তাহলে ইন দা, হ্যাঁ, ওয়ার্ল্ড লিখবা। আর যদি সে বাংলাদেশের হয় তাহলে ইন আওয়ার কান্ট্রি। তাহলে এরপরে কি লাগাইবা, ইন দা ওয়ার্ল্ড অথবা ইন আওয়ার কান্ট্রি। ঠিক আছে? কাজ শেষ। এরপর এই ব্যক্তি সম্পর্কে জাস্ট 1 থেকে 2টা লাইন লিখে দিবা, 1 থেকে 2টা লাইন, তাহলে সামারি শেষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এই যে হাজারটা নিয়ে একটা শিখলে যে 10টা পারা যায়, আমি ওইটাকে সাপোর্ট খুব কম করি।
কারণ হচ্ছে তুমি জাস্ট সামারিতে যদি 10-এ 10 পেতে চাও, আমি যেভাবে বলছি জাস্ট এইভাবে লিখতে হবে। আর সবাই একটা নিয়ম লিখলে খুব কম দিবে নাম্বার টিচারে। অন্ততপক্ষে জাস্ট এই যে ব্যক্তি থাকলে এটা দ্বারা শুরু করিও, আর বস্তু থাকলে এটা দ্বারা শুরু করিও। পরবর্তীতে তুমি এই গল্প থেকে 1-2টা লাইন যদি বানায় লিখতে পারো ওই ব্যক্তি সম্পর্কে বা বস্তু সম্পর্কে, তাহলেই তো সামারি হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে 4 নং তুমি কিভাবে আনসার করবা না পড়ে, এটা আসতেছে, 5 নং আসতেছে, একটু অপেক্ষা করো। এই বছর যারা পরীক্ষা দিবা, ইংলিশ সেকেন্ড পার্ট তুমি বানিয়ে লিখতে পারবা, কিন্তু ফার্স্ট পার্ট একটু কঠিন আছে। এবং আইসিটি ম্যাজিক আসতেছে, একটু অপেক্ষা করো।